আসসালামু আলাইকুম। আজকে আমার বারান্দা থেকে আমার লাগানো পুঁই গাছ থেকে পুঁই গাছের ডগা কেটে নিব। এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার ২ টো পুঁই গাছের ডগা আল্লাহর বিশেষ রহমতে খুব সুন্দর হয়েছে। আজকে সেগুলো থেকে আমি গাছের ডগাগুলো কেটে নিচ্ছি। দেখেন কি সুন্দর করে পুঁই গাছের ডগাগুলো গ্রিলের সাথে পেঁচিয়ে আছে। পুঁই গাছের ডগাগুলো কিন্তু এমনিতে খুব চিকন। কিন্তু পাতাগুলো একদম সবুজ, একটা পাতাতেও কোনো দাগ নাই। আল্লাহর বিশেষ রহমতে এগুলো হয়েছে আমার ছোট্ট বারান্দায়। আমি তো আসলে সেরকম কোনো যত্ন করিনি। আমি পুঁই গাছের ডগাগুলো কেটে লাগিয়েছিলাম। তার মধ্যে থেকে এই দুটোই হয়েছে, বাকিগুলো মরে গেছে। কিছুদিন আগে আমি লাল পুঁই শাক এনেছিলাম। সেগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল। সেগুলো রান্না করে খাওয়ার পরে আমি সেখান থেকেও কিছু ডগা কেটে লাগিয়েছি। আল্লাহর বিশেষ রহমতে প্রত্যেকটা ডগা হয়েছে। সেগুলো বড় হোক, তখনও আপনাদের সাথে শেয়ার করব। পরিমাণে অল্প, তাতে কি? এগুলো আমার নিজের লাগানো পুঁইশাক। এটা যে আসলে কি আনন্দের বলে বোঝানো যাবে না। গাছের প্রতি আমার অনেক দুর্বলতা। যদিও আমি পোকামাকড় অনেক ভয় পাই, তারপরও গাছ ফেলতে আমার ইচ্ছে করে না। মাঝে, মাঝে পোকামাকড়ের সামনাসামনি হই, তখন অনেক ভয় পাই। দেখেন, পরিমাণে অল্প, তাতে কি হয়েছে? আমার একটা তরকারি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।